অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। আমি জানতে চাই কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আর তুমি একটা পতন ঘটাই কয় যে আমার মন্ত্রী বানাতে হবে। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমবো না, ঠিক আছে? আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলে পেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার জেদ টেনে বলছি যে তারা অপকর্ম করতেছে নিজেরা, চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের! ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না। ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি এগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার একটু বলে আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন। আমাদের একবার দেখেন। কেন ভাই? ৭১ আপনাদের আমরা দেখি নাই? কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, এটা কি আমরা ৭১ দেখি নাই? আবার আরেকজন বলে কি জানেন? ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা। আমরা মুক্তিযোদ্ধা, ওরা আর একটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, এটি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আর তুমি একটা পতন ঘটাই কয় যে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফিরে চলে গেছি। আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই। তোমরা আজকে যে লোভ করতেছো, এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আমি পারছি না, আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘটিয়ে গেলাম, আর ঘটাবো না, আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমবো না, ঠিক আছে?